Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে প্রথমেই সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। আজকে আমরা ভোক্যাবুলারি শিখছি রুট ওয়ার্ডস এর মাধ্যমে। এর আগেও তোমাদের জন্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে এবং আমরা শুরু করেছি WBCS প্রিলিমস ইংলিশ ওডিসি যেখানে 2026 এর জন্য WBCS এর যে প্রিলিমস এর ইংলিশ সিলেবাস সেটা পুরোটাই কভার করানো হবে, সিলেবাস রিভিশন করানো হবে, প্র্যাকটিস সেট সবকিছুই সেই কোর্সে থাকছে এবং তোমাদের জন্য এই ক্লাসগুলো পরপর আসছে, তাই তোমরা এই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। আশা করব তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। এছাড়াও A to Z ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশের যে গ্রামারের ফাউন্ডেশন বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত পুরোটাই সেই কোর্সে করানো হচ্ছে। সেই ক্লাসগুলো কিন্তু প্রত্যেক দিনই প্রায় ইউটিউবে আপলোড করা হচ্ছে, সো ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখো। আশা করব তোমাদের এই ক্লাসগুলো ডেফিনেটলি ফিউচার পরীক্ষাতে অনেক হেল্প করবে। তাহলে আজকে আমরা ফোবিয়া এই রুট ওয়ার্ড দিয়ে বেশ কিছু শব্দ শিখব। দেখো, ফোবিয়া মানে হচ্ছে কোনো বিষয়ে অ্যাকিউট ফিভার, কোনো বিষয়ে বা কোনো কিছু থেকে যখন মানুষ প্রচন্ডভাবে ভয় পায় কোনো কিছুকে, তখন তাকে আমরা ফোবিয়া বলে থাকি। এবার এই ফোবিয়া দিয়ে কিন্তু প্রচুর শব্দ হয়, ফোবিয়া রুট ওয়ার্ড দিয়ে প্রচুর শব্দ হয়। তাই আজকে ক্লাসে আমরা অ্যালফাবেট দিয়ে যে ফোবিয়ার নামগুলো আছে মেইনলি সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে অ্যালফাবেট দিয়ে স্টার্ট হচ্ছে যে সমস্ত ফোবিয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা করব বেসিক্যালি। এর পরবর্তী ক্লাসগুলোতে অন্যান্য যে বিভিন্ন অ্যালফাবেটিক্যাল যে অর্ডারে আসছে ফোবিয়াগুলো, যেমন ধরো বি দিয়ে বা সি দিয়ে বা ডি দিয়ে এমন করে করে একদম জেড পর্যন্ত যে ফোবিয়াগুলো আছে সেগুলো পরপর ক্লাসগুলোতে কভার করানো হবে। তাহলে আজকে আমরা ভোক্যাবস এর ক্লাস শুরু করছি রুট ওয়ার্ডস দিয়ে এবং আজকের রুট ওয়ার্ডস হচ্ছে ফোবিয়া, যেখানে অ্যালফাবেট দিয়ে যে ফোবিয়াগুলো আছে সেগুলোর আমরা আলোচনা করব। প্রথমেই আসছে অ্যাবলিউটোফোবিয়া। অ্যাবলিউটোফোবিয়া, দেখো অ্যাবলিউশন একটা কথা আছে, অ্যাবলিউশন একটা কথা আছে, সেটা হচ্ছে নিজেকে পরিষ্কার করা, ক্লিন করা। ঠিক আছে, অ্যাবলিউশন একটা কথা আছে যেটার মানে হচ্ছে নিজেকে পরিষ্কার করা, নিজেকে ক্লিন করা। ঠিক আছে, এটার মধ্যে একটা ধর্মীয় কনোটেশন আমরা খুঁজে পাই। এবার দেখো, এই যে অ্যাবলিউশন কথাটা বলা হচ্ছে, এই শব্দটার সাথে মিলিয়ে দেখো অ্যাবলিউটোফোবিয়া, অর্থাৎ যখন কেউ স্নান করতে ভয় পায় বা তাকে নিজেকে পরিষ্কার করতে, ক্লিনিং ওয়ানসেলফ, নিজেকে পরিষ্কার করতে ভয় পায়, জলে ধুয়ে ঠিক আছে সুন্দর করে স্নান করা, ঠিক আছে, বা কোনো কিছু ওয়াশ করতে সে ভয় পায়, তাকে বলা হয় অ্যাবলিউটোফোবিয়া। আমরা কদিন আগে দেখেছি শীতকালে তো আমাদের অনেকেই প্রচন্ডভাবে স্নান করতে চাইতো না, দিনের পর দিন আমরা অনেকেই স্নান না করে থেকেছি, প্রচন্ড ঠান্ডায় স্নান করতে খুব কষ্ট হয়েছে। এবং ছোটবেলায় যদি আমি খুব বেশি ভুল না করি, তোমরা এটা অনেকেই হয়তো করে থাকবে, যে বাথরুমে ঢুকে জাস্ট জলটাকে ওপর থেকে ফেলে দেওয়া যাতে বাইরে থেকে লোকে শুনতে পায় কি হ্যাঁ জল নড়াচড়া করছে, জল পড়ছে, মেঝেতে আওয়াজ হচ্ছে, মানে স্নান করছে। অ্যাকচুয়ালি কিন্তু স্নান করছে না কেউ, তারা কি করছে জলটাকে জাস্ট ওয়েস্ট করছে, জলটাকে জাস্ট মেঝের উপরে ফেলছে উঁচু থেকে, যাতে মনে হয় এই যে স্নান করছে, বা স্প্ল্যাশিং এর আওয়াজ করছে বালতির মধ্যে জলটা, যাতে মনে হয় স্নান করছে, আসলে কিন্তু স্নান করছে না। সো যেটা যদিও একটা শীতকালে ঠান্ডার থেকে ভয়, বাট ইউজুয়ালি দেখবে এই ভয়টা হয় যে স্নান করতে চায় না লোকজন বা নিজেকে পরিষ্কার করে ধুতে চায় না, তখন তাকে বলা হয় অ্যাবলুটোফোবিয়া। এটাতে একটা সেন্টেন্স দেখো রয়েছে, দ্য চাইল্ডস অ্যাবলুটোফোবিয়া মেড ডেইলি বাথ টাইম আ ট্রমাটিক এক্সপিরিয়েন্স ফর দি হোল ফ্যামিলি। বাচ্চাটার যে ভয় স্নান করা থেকে, সেই ভয়টা মেড ডেইলি বাথ টাইম, প্রত্যেকদিন ওর যে স্নানের সময় সেটা একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স, প্রচন্ডভাবে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতায় বানিয়ে দিচ্ছে ফর দি হোল ফ্যামিলি, পুরো পরিবারের কাছে। মানে পুরো পরিবার বাচ্চাটাকে স্নান করানোর জন্য লেগে পড়ে থাকে, উঠে পড়ে লাগে, এবং সেটা একটা খুব ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হচ্ছে যে বাচ্চাকে কিছুতে স্নান করানো যাচ্ছে না। এবং ছবিটা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে গায়ে যখন স্নানের জল পড়ছে তখন কিরকম ভাবে সে ভয় পাচ্ছে। সো এটাকে বলা হচ্ছে অ্যাবলুটোফোবিয়া। নেক্সট ফোবিয়া হচ্ছে অক্লুওফোবিয়া। অক্লুওফোবিয়া মানে হচ্ছে ডার্কনেস বা অন্ধকারের ভয়। অন্ধকার করিডোরের মধ্যে বা অন্ধকার ঘরে প্রবেশ করতে বা অন্ধকার যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে অনেকেরই ভয় পায়, বা হঠাৎ করে পাওয়ার অফ হয়ে গেলে
লোকজন ভয় পেয়ে যায় অন্ধকারের মধ্যে, এটাকে বলা হয় অক্লুওফোবিয়া। দেখো এখানে যে ইমেজটা আছে সেখানে বুঝতেই পারছো যে মেয়েটি অন্ধকারকে ভয় পাচ্ছে, তাই জন্য দেখো দুপাশে আলো জ্বালিয়ে রাখা হয়েছে, বা তবুও কিছুটা অন্ধকার রয়েছে এবং মেয়েটি ভয় পেয়ে বসে আছে। মধু নেভার এন্টার্স আ ডার্ক রুম, শি হ্যাজ অক্লুওফোবিয়া। মধু কখনো অন্ধকার ঘরে প্রবেশ করে না, কারণ তার অক্লুওফোবিয়া আছে, অর্থাৎ সে অন্ধকারকে ভয় পায়। নাম্বার 3, অ্যাক্রোফোবিয়া বা হিপসোফোবিয়া বা অল্টোফোবিয়া। অ্যাক্রো মানে হচ্ছে উঁচু স্থান, তাহলে অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে হাইটের ভয়, বা হাই প্লেসে অনেক উঁচুতে উঠলে নিচের দিকে তাকাতে অনেকে ভয় পায়, উঁচুতে উঠতেই ভয় পায় অনেকে। এই যে হাইটকে ভয় পাচ্ছে, অনেক উচ্চতাকে ভয় পাচ্ছে, এটাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া বা অল্টোফোবিয়া। স্পেশালি পরীক্ষাতে আমরা অ্যাক্রোফোবিয়া হিসেবেই প্রশ্ন আসতে দেখি। এখানে ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্রোফোবিয়াটা কিরকম ভাবে দেখানো হচ্ছে। She refused to go to the top of the Eiffel Tower due to her সিভিয়ার অ্যাক্রোফোবিয়া। সে রিফিউজ করলো, প্রত্যাখ্যান করলো যে সে আইফেল টাওয়ারের মাথায় উঠবে না, কারণ তার প্রচন্ড ভাবেই অ্যাক্রোফোবিয়া আছে, অর্থাৎ উঁচুতে উঠতে সে প্রচন্ড ভাবে ভয় পায়। নেক্সট ফোবিয়া হচ্ছে এইকমোফোবিয়া বা বেলোনেফোবিয়া। দুটো শব্দই পরীক্ষাতে আসে, এইকমোফোবিয়া বা বেলোনেফোবিয়া। দেখো এইগুলো ভালো করে মাথায় রাখতে হবে যে এইকমো অর্থাৎ ছুঁচালো জিনিস, মানে ধরো শার্প অবজেক্টস যেগুলো আছে, যেমন ধরো নিডলস ছুঁচ আছে, সিজার্স কাঁচি আছে, বা নাইফস ছুরি আছে, এগুলো থেকে অনেকেই ভয় পায়। ছুঁচের ভয় তো জানো যে ইনজেকশন নিতে গেলে অনেক লোকজন প্রচন্ড ভাবে ভয় পায় এবং তারা কিন্তু মানে ডাক্তারখানা থেকে পালিয়ে চলে আসে, ঠিক আছে, তাদেরকে চেপে ধরে তারপর তাদেরকে ইনজেকশন দিতে হয়। এরকম আমরা অনেক সময় নিজেদের আত্মীয়র মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, বা অনেকে তোমরা যারা শুনছো তাদের মধ্যেও অনেকেই ভয়টা কিন্তু থাকে, একমোফোবিয়া বা বেলোনেফোবিয়া। The little boy could not get his vaccine. He has এইকমোফোবিয়া। ছোট্ট ছেলেটি কিন্তু তার ভ্যাকসিন নিতে পারলো না, কারণ তার এইকমোফোবিয়া আছে। এখানে দেখো ছবিতেও দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়ে তাকে ইনজেকশন দিতে যাচ্ছে, কিন্তু সে একদম চোখ বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে বসে আছে, কারণ সে নিডলকে দেখতে ভয় পাচ্ছে। সো এইকমোফোবিয়া বলা যেতে পারে। নেক্সট যে ফোবিয়া সেটা হচ্ছে আইলুরোফোবিয়া। আইলুরোফোবিয়া বা ফেলিনোফোবিয়া। দেখো ফেলাইন মানে হচ্ছে বিড়াল, ঠিক আছে, ফেলিন মানে হচ্ছে বিড়াল, ঠিক আছে, তাহলে আইলিরোফোবিয়া এইটার মানে হচ্ছে বিড়ালকে দেখে ভয় পায়, ফিয়ার অফ ক্যাটস, বিড়ালকে দেখে ভয় পায়। অনেক আছে কুকুরকে দেখে ভয় পায়, আমরা সেই শব্দগুলো আস্তে আস্তে পরে শিখবো। তো বলছে আইলিউরোফোবিয়া বা ফেলিনোফোবিয়া অর্থাৎ বিড়ালকে দেখে যে ভয় পায়। হার আইলিউরোফোবিয়া ওয়াজ সো সিভিয়ার দ্যাট শি উড রিফিউজ টু এন্টার এনি হাউস দ্যাট ওন্ড আ ক্যাট। এই ছবিতেও দেখতে পাচ্ছি হঠাৎ করে বিড়ালকে দেখে কিরকম ভাবে চমকে উঠেছে। বলছে ভদ্রমহিলার আইলিউরোফোবিয়া বা ফেলিনোফোবিয়াটা এতটাই মারাত্মক, সো সিভিয়ার দ্যাট যে শি উড রিফিউজ, তিনি প্রত্যাখ্যান করেন, টু এন্টার এনি হাউস, যে কোনো বাড়িতে প্রবেশ করতে, দ্যাট ওন্ড আ ক্যাট, যে বাড়িতে বিড়াল আছে। অনেকেই কুকুরকে ভয় পায়, বিড়ালকে ভয় পায়, সো তারা বিড়াল থাকলে সেই বাড়িতে প্রবেশ করে না বা বিড়ালের কাছাকাছি যায় না, তাদের মধ্যে কোথাও একটা ভয় কাজ করে। সো এইটাকে বলা হচ্ছে ফেলিনোফোবিয়া বা আইলিউরোফোবিয়া। নাম্বার 6, অ্যামাথোফোবিয়া। অ্যামাথোফোবিয়া মানে হচ্ছে ডাস্ট বা ধুলোকে ভয় পায়, অনেকে ডাস্ট অ্যালার্জি থাকে, তো সেখান থেকে কিন্তু একটা ভয় কাজ করে, তাকে বলছে অ্যামাথোফোবিয়া অর্থাৎ ধুলো থেকে ভয়। শি ডিড নট ওয়ান্ট টু লুক আন্ডার দ্য বেড ডিউ টু হার অ্যামাথোফোবিয়া। ভদ্রমহিলা যে বেডের তলায় দেখতে পর্যন্ত চাইলো না, কারণ তার অ্যামাথোফোবিয়া আছে, আর বিছনার তলাতে বা বেডের তলাতে ধুলো জমেছে বলে তিনি কিন্তু সেখানে তাকাতেও ভয় পাচ্ছে, কারণ সেখানে তার ধুলো এবং ধুলোতে তার ভয় আছে। আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে ভদ্রলোক কিভাবে মাস্ক পরে আছে এবং ধুলোটাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, তো তাকে বলা হয় অ্যামাথোফোবিয়া। এরপরে আসছে অ্যান্ড্রোফোবিয়া। দেখো অ্যান্ড্রো মানে হচ্ছে মেল, পুরুষকে অ্যান্ড্রো বলা হচ্ছে, তাহলে ফিয়ার অফ মেন, পুরুষকে ভয় পাওয়া, তাকে বলছে অ্যান্ড্রোফোবিয়া। আমরা কিন্তু পুরুষকে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে
পুরুষকে ভয় পায় লোকজন আছে, যেমন ধরো বাচ্চারা তাদের বাবাকে প্রচন্ডভাবে ভয় পায়, ঠিক আছে? বা অবশ্যই কিছু কিছু মহিলা আছে যারা বিভিন্ন ঘটনা তাদের সাথে হয়তো কোনো না কোনো সময় ঘটেছে, তাই জন্য তারা পুরুষকে ভয় পায়। কিংবা অনেক ছেলেরাও আছে, হয়তো দেখা গেল স্কুলে বলি কোনো আহ, ছেলে রয়েছে বা বড় সিনিয়র রয়েছে যে তাকে র্যাগিং করে বা তাকে মারধর করে বা কোনো রকম ভাবে তার পেছনে লাগে, তাকে বিরক্ত করে। সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটারও একটা বড় ছেলেদের প্রতি একটা ভয় কাজ করতে শুরু করে। সো অ্যান্ড্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ মেন, অর্থাৎ পুরুষকে দেখে যে ভয় পাওয়া। হিজ অ্যান্ড্রোফোবিয়া লেড হিম টু অ্যাভয়েড পাবলিক স্পেসেস ওয়্যার হি মাইট এনকাউন্টার মেন। দেখো, বলছে এই ছেলেটির অ্যান্ড্রোফোবিয়া এতটাই মারাত্মক এবং সেই জন্য সে পাবলিক স্পেসগুলোকে অ্যাভয়েড করে, পাবলিক স্পেসগুলোকে অ্যাভয়েড করে, কারণ সেখানে তাকে কিন্তু পুরুষের সংস্পর্শে আসতে হবে। সেই জন্য সে পাবলিক এরিয়াগুলোকে এড়িয়ে চলে, যাতে সেখানে পুরুষের সংস্পর্শে তাকে আসতে না হয়, কারণ তার মধ্যে অ্যান্ড্রোফোবিয়া কাজ করে, পুরুষের প্রতি ভয় কাজ করে। নেক্সট, অ্যাংলোফোবিয়া। অ্যাংলো মানে হচ্ছে বিদেশি, যে ইংরেজি জানা যে লোকজন আছে, ইংরেজকে বলা হচ্ছে অ্যাংলোফোবিয়া, সেখান থেকে আসছে। সো ফিয়ার অফ ইংলিশ পিপল অ্যান্ড থিং, বলতে পারো যে ইংরেজি জানা লোকজন বা ইংরেজ লোকজন বা ইংরেজদের বিভিন্ন জিনিসপত্র, এই পুরো বিষয়টাকে ভয় পাওয়া, অর্থাৎ যে ইংলিশ পিপল তাদেরকে ভয় পাচ্ছে, তাদের কালচার, তাদের কাস্টমস, এগুলোকে ভয় পাচ্ছে, তাকে বলছে অ্যাংলোফোবিয়া। Despite her love for traveling, Jane's Anglophobia kept her from considering a trip to England. Despite her love for traveling, তার যে ভ্রমণ, সেই ভ্রমণের প্রতি ভালোবাসা সত্ত্বেও জেন, এই ভদ্রমহিলার অ্যাংলোফোবিয়াটা তাকে কিন্তু কেপ্ট হার ফ্রম কনসিডারিং আ ট্রিপ টু ইংল্যান্ড, তাকে কিন্তু বাধা দিচ্ছে যে ইংল্যান্ডে ঘুরতে যাওয়া থেকে। যদিও সে ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু ইংল্যান্ড যেহেতু ইংরেজরা সেখানে থাকে, সেই সমস্ত লোকজন, তাদের আদব কায়দা সবকিছু, এবং তার প্রতি একটা তার ভয় কাজ করে, তাই জন্য সে ইংল্যান্ডে যেতে চাইছে না, তাকে বলা হচ্ছে অ্যাংলোফোবিয়া। কোয়েশ্চন নাম্বার 9, অ্যান্থোফোবিয়া। অ্যান্থো মানে হচ্ছে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স, ঠিক আছে, ফুল। দেখো ছবিতেও দেখতে পাচ্ছি ফুল দেখে কিরকম ভয় পেয়ে গেছে। হিজ অ্যান্থোফোবিয়া মেন্ট হি কুড নট ইভেন লুক অ্যাট পিকচার্স অফ লিলিজ উইদাউট ফিলিং প্যানিকড। তার অ্যান্থোফোবিয়ার মানে হচ্ছে সে লিলির যে পিকচার, মানে লিলি ফুলের ছবির দিকেও সে তাকাতে পারে না উইদাউট ফিলিং প্যানিক, কারণ সেখানে তাকালেও তার মধ্যে একটা প্যানিকের সৃষ্টি হয়, তার মধ্যে একটা দুশ্চিন্তার সৃষ্টি হয়, টেনশন কাজ করে, ভয় পেয়ে যায়। সে ফুলকে দেখলেই এতটা ভয় পায় যে ইভেন ফুলের ছবির দিকে তাকালেও তার ভয় শুরু হয়ে যায়, তার প্যালপিটেশন শুরু হয়ে যায়, তাকে বলছে অ্যান্থোফোবিয়া। নাম্বার 10, অ্যান্থ্রোপোফোবিয়া। দেখো, এখানে অ্যাকচুয়ালি অ্যান্থ্রো হবে, অ্যান্থ্রোপোফোবিয়া। দেখো, অ্যান্থ্রোপোস মানে হচ্ছে পিপল, লোকজন, ঠিক আছে, অ্যানথ্রোপোস মানে হচ্ছে পিপল বা লোকজন, তাহলে অ্যানথ্রোপোফোবিয়া মানে হচ্ছে লোকজনকে দেখে ভয় পাওয়া, ফিয়ার অফ পিপল। দেখো, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে এই ছেলেটি নিজেকে খাঁচার মধ্যে পুরে রেখেছে, যাতে সে সবার থেকে, লোকজনের থেকে নিজেকে আলাদা রাখতে পারে, এটা তার অ্যানথ্রোপোফোবিয়ার জন্য হচ্ছে। সো ডিউ টু হিজ অ্যানথ্রোপোফোবিয়া হি রেয়ারলি লেফট হিজ হাউস ইভেন ফর গ্রসারিজ। তার অ্যানথ্রোপোফোবিয়ার জন্য সে বাড়ি থেকে বেরোয়ই না, ইভেন ফর গ্রসারিজ, অর্থাৎ মুদিখানা দোকানেও কিন্তু সে যায় না, কারণ লোকজন দেখলেই সে ভয় পায়, লোকজনকে সে ভয় পাচ্ছে, সেই জন্য আমরা বলতে পারি তার মধ্যে অ্যানথ্রোপোফোবিয়া রয়েছে। কোয়েশ্চন নাম্বার 11, অনুপটাফোবিয়া। অনুপটাফোবিয়া মানে কি, খুব ইন্টারেস্টিং। অনুপটাফোবিয়া মানে হচ্ছে সিঙ্গেল থাকার ভয়। অনেক লোকজনের মধ্যে ভয় কাজ করে যে হয়তো সারা জীবন আমাকে সিঙ্গেল থাকতে হচ্ছে, বিয়ে হয়তো আমার হবে না, আমি হয়তো কাউকে লাইফ পার্টনার পাবো না। কিংবা অনেকের ভয় হয় যে আমি হয়তো রং পার্সনকে বিয়ে করবো, হয়তো আমি ভুল মানুষকে বিয়ে করলাম এবং সারা জীবন আমাকে একা থাকতে হবে। বা দেখা গেল তারা একটা রিলেশনশিপে রয়েছে, হয়তো রিলেশনশিপটা টক্সিক, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, কারণ ভয় কাজ করে যে যদি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসে বা ব্রেকআপ করি, তাহলে অন্য কাউকে লাইফ পার্টনার পাবো কিনা, হয়তো সারা জীবন একা থাকতে হচ্ছে। সেই ভয়ে, একা থাকার ভয়ে তারা কি করছে, সেই রিলেশনশিপটাকে সহ্য করছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে না। এইটাকে বলা হচ্ছে অনুপটাফোবিয়া, অর্থাৎ সিঙ্গেল থাকার ভয় কিংবা রং পার্সনকে বিয়ে করার ভয়। His anuptophobia makes him stay in an unhappy relationship because he is terrified of being alone.
হিজ অনুপটাফোবিয়া, তার এই যে ভয়টা সেটা কিন্তু তাকে কি করছে, একটা আনহ্যাপি রিলেশনশিপে থাকতে বাধ্য করছে। কারণ হি ইজ টেরিফাইড, কারণ সে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় একা থাকার কথা ভাবলেই, অফ বিইং অ্যালোন, একা থাকতে হবে এটা ভাবলেই তার প্রচন্ড ভয় কাজ করে। এটাকেই বলা হয় অনুপটাফোবিয়া। কোয়েশ্চেন নাম্বার 12, এপিফোবিয়া। এপিফোবিয়া, দেখো এপি, এপি বা এপিয়ারি আমরা শব্দটা পড়েছি না, এপিয়ারি মানে হচ্ছে যেখানে মৌমাছিদের রাখা হয়, তাই না? এপিয়ারি মানে যেখানে মৌমাছিদের রাখা হয়। তাহলে এপিফোবিয়া মানে মৌমাছি থেকে ভয়, মৌমাছিকে দেখলে ভয় পায়, দূরে পালায় বা ভয় পায়, চিৎকার করে, কারণ মৌমাছি যদি কামড়ে দেয়। এই যে এপিফোবিয়া, আমরা জানি আরশোলা দেখলে অনেকে ভয় পায়, টিকটিকি দেখলে ভয় পায়। এই ফোবিয়া গুলো কিন্তু আমরা পরবর্তী বিভিন্ন ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে বলছে যে মৌমাছি দেখলে ভয় পায় তাকে বলছে এপিফোবিয়া। Even though the garden was filled with flowers, Nehal wouldn't go there due to his severe epiphobia. Even though the garden was filled with flowers, যদিও বাগানে ফুলে ভর্তি, নেহাল উডন্ট গো দেয়ার, নেহাল কিন্তু সেখানে যাবে না, ডিউ টু হিজ সিভিয়ার এপিফোবিয়া, তার মারাত্মক এপিফোবিয়ার জন্য। কারণ যেহেতু ফুলে ভর্তি সেখানে অবশ্যই মৌমাছি আসবে মধু খেতে, এবং মৌমাছি দেখলেই তার মধ্যে একটা ভয় কাজ করে, তাকে বলছে এপিফোবিয়া। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যারিথমোফোবিয়া। অ্যারিথমেটিক, পাটিগণিত, অঙ্ক। অ্যারিথমোফোবিয়া মানে নাম্বারস বা অঙ্ক দেখলে ভয় পায় বা সংখ্যা দেখলে ভয় পায়, মানে অঙ্ক থেকে যে ভয়। এই ভয়টা তো আমাদের অনেকের মধ্যেই টু সাম এক্সটেন্ট ছোট থেকেই কাজ করছে। অঙ্ক দেখলি বলে বাবা অঙ্ক, সঙ্গে সঙ্গে একটা অটোমেটিক্যালি ভয়ের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। His arithmophobia was so extreme that he experienced heart palpitations just looking at a calculator. তার অ্যারিথমোফোবিয়াটা এতটাই বেশি, সো এক্সট্রিম, যে হি এক্সপিরিয়েন্সড হার্ট প্যালপিটেশন, তার হৃদয়, তার বুক ধড়পড় করতে শুরু করে জাস্ট লুকিং একটা ক্যালকুলেটর, একটা ক্যালকুলেটর দিকে তাকালেই তার বুক ধড়পড় শুরু করে। মানে তাকে এখন আবার ক্যালকুলেশন করতে হবে, নাম্বারস নিয়ে তাকে কাজ করতে হবে, ম্যাথমেটিক্স করতে হবে, এইগুলো ভাবলেই দেখলেই তার ভয় শুরু হয়ে যাচ্ছে, মধ্যে প্যালপিটেশন শুরু হচ্ছে। এটাকে বলা হয় অ্যারিথমোফোবিয়া। নেক্সট, অ্যাস্ট্রাফোবিয়া বা অ্যাস্ট্রাপোফোবিয়া। অ্যাস্ট্রা মানে হচ্ছে লাইটনিং বা থান্ডার, অর্থাৎ বজ্রবিদ্যুৎ, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই যে অ্যাস্ট্রাফোবিয়া বা অ্যাস্ট্রাপোফোবিয়া, এটা কিন্তু খুবই কমন, অনেকের মধ্যে দেখা যায় প্রচন্ড জোরে যখন বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সে কানে চাপা দিচ্ছে বা চোখ বন্ধ করে আছে, ঠিক আছে? বিকজ শালিনী সাফার্স ফ্রম সিভিয়ার অ্যাস্ট্রাফোবিয়া, she spent the entire thunderstorm hiding under her bed with noise cancelling headphones. যেহেতু শালিনী সাফার্স ফ্রম সিভিয়ার অ্যাস্ট্রাফোবিয়া, শালিনীর প্রচন্ড ভাবে ভয় লাগে বজ্রবিদ্যুৎকে, শি স্পেন্ট দি এন্টায়ার থান্ডারস্টর্ম, সে পুরো বজ্রবিদ্যুৎটাকে কি করলো, সে কাটালো হাইডিং, লুকিয়েছিল আন্ডার আর বেড, তার বিছানার তলায়, উইথ নয়েজ ক্যান্সেলিং হেডফোনস, এবং হেডফোন কানে দিয়েছিল যে হেডফোনের মাধ্যমে বাইরে থেকে আওয়াজটা ঢুকবে না, সেই আওয়াজটা ক্যান্সেল করে দেবে। তাহলে শালিনীর এতটাই অ্যাস্ট্রাফোবিয়া আছে যে ঝড় বৃষ্টি যখন হয়েছে তখন সে পুরোটাই বিছনার তলায় লুকিয়ে রেখেছিল নিজেকে, এবং কানের মধ্যে হেডফোন দিয়ে সে গান শুনছিল, বসেছিল, যাতে করে বাইরের যে বজ্রবিদ্যুতের আওয়াজ সেটা তার কানে না পৌঁছয়। এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রাফোবিয়া বা অ্যাস্ট্রাপোফোবিয়া। নাম্বার 15, অ্যাস্ট্রোফোবিয়া। অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো মানে হচ্ছে নক্ষত্র, গ্রহ নক্ষত্র, এবং যে মহাকাশ, স্পেস, এটা দেখলে ভয় পায়। অর্থাৎ গ্রহ নক্ষত্র, তারামণ্ডলী দেখলে বা মহাকাশ, যে অন্ধকার কালো মহাকাশ, সেসব দেখলে ভয় পায়, তাকে বলছে অ্যাস্ট্রোফোবিয়া। Because of his severe astrophobia, Rahul refuses to look at the stars or watch science fiction movies. কারণ রাহুলের এতটাই বেশি অ্যাস্ট্রোফোবিয়া আছে যে সে কোনো রকম ভাবে তারাদের দিকে তাকাতেও চায় না, ইভেন সায়েন্স ফিকশনের কোনো সিনেমাও দেখে না, কল্পবিজ্ঞানের সিনেমাও দেখে না, কারণ সেই সিনেমাতে ভীষণ বড় স্ক্রিনে বড় করে মহাকাশ দেখাচ্ছে, স্পেস দেখাচ্ছে, মহাকাশ, যেটা দেখলে সে ভয় পাচ্ছে। সো এটাকে বলছে অ্যাস্ট্রোফোবিয়া। দেখো অ্যাস্ট্রোলজি মানে যে বলতে পারো গ্রহ নক্ষত্রে বিচার করছে, করে হাত দেখছে, অ্যাস্ট্রোলজি, সেখান থেকে অ্যাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে গ্রহ নক্ষত্রকে দেখলে ভয়, এটা তোমরা কিন্তু রিলেট করতে পারবে। কোয়েশ্চন নাম্বার 16, অ্যাটচিফোবিয়া। অ্যাটচিফোবিয়া মানে হচ্ছে ফেইলিয়ার, অর্থাৎ ব্যর্থতাকে ভয় পায়।
অ্যাটিচিফোবিয়া ব্যর্থতাকে ভয় পায়। অর্থাৎ কোনো মানুষ কাজ শুরুর আগেই ভয় পায় যে ও আচ্ছা এই কাজটা করলে তো ব্যর্থ হবো, ফেল করব, ঠিক করে গুছিয়ে করতে পারবো না। প্রথম থেকেই তার টেনশন শুরু হয়। কাজ শুরু করার আগেই তার টেনশন শুরু হয় এবং সে যে ব্যর্থ হবে এটাই তার মনের মধ্যে দানা বাঁধে। তার ফলে সে ডেফিনেটলি ব্যর্থ হয়। কখনো সাফল্য সে দেখতে পায় না। কারণ মানে কোনো কাজ শুরু করার আগেই তার মধ্যে ব্যর্থ হওয়ার একটা ভয় কাজ করে। She turned down the promotion, terrified that she would not be able to handle the new responsibilities because of her atychiphobia. She turned down, সে প্রত্যাখ্যান করলো দি প্রমোশন, তার প্রমোশনটাকে সে ফিরিয়ে দিল। টেরিফাইড, ভয় পেল, দ্যাট শি উড নট বি এবল, যে সে সমর্থ হবে না, টু হ্যান্ডেল দি নিউ রেসপন্সিবিলিটিস, অর্থাৎ নতুন প্রমোশনে যে নতুন পজিশন পাবে, সেই নতুন পজিশনে যে নতুন নতুন দায়িত্ব সেগুলো সে নিতে পারবে না বলে ভয় পেল, বিকজ অফ আর অ্যাটিচিফোবিয়া, কারণ তার মধ্যে কিন্তু অবশ্যই ব্যর্থ হবার ভয় কাজ করে। নাম্বার 17, অটোফোবিয়া বা আর্মিটোফোবিয়া। দেখো অটো মানে একা, তাই তো? তো একা থাকার ভয় অর্থাৎ লোনলিনেস, নিঃসঙ্গতার ভয়, তাকে বলছে অটোফোবিয়া বা আর্মিটোফোবিয়া। এই নিঃসঙ্গতার ভয় সত্যি কথা বলতে বোধহয় সারা পৃথিবীর মানুষকে গ্রাস করছে আজকাল। আমরা যত বেশি সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করছি আসলে তত বেশি আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, কিংবা উল্টোটা আমরা নিঃস্ব হচ্ছি বলেই সোশ্যাল মিডিয়াতে আমরা একটা আশ্রয়ের খোঁজ করছি যে হয়তো সেখানে কিছু মানুষের সাথে কথাবার্তা বলে আমি নিজেকে কিছুক্ষণ অকুপায়েড রাখতে পারবো, সেই নিঃসঙ্গতাটাকে ফিল করব না। সো এই যে নিঃসঙ্গতাকে ভয়, তাকে বলা হচ্ছে অটোফোবিয়া। মেনি পিপল ইন দি মডার্ন টাইম স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম অন সোশ্যাল মিডিয়া ইন্টারাক্টিং উইথ পিপল বিকজ দে সাফার ফ্রম অটোফোবিয়া। আজকাল বর্তমান যুগে প্রচুর লোকজন কিন্তু অনেক সময় স্পেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে ইন্টারাক্টিং উইথ পিপল, লোকজনের সাথে কথাবার্তা বলে, রাদার র্যান্ডম পিপল, ঠিক আছে? এবং কারণ তারা এই যে অটোফোবিয়ায় তাদের কিন্তু সাফার করছে, অর্থাৎ নিঃসঙ্গতার ভয় পাচ্ছে তারা। কোয়েশ্চেন নাম্বার 18, এভিওফোবিয়া। এভি বা এভস মানে হচ্ছে ফ্লাই, পাখি, আকাশে ওড়া, ফ্লাই, অর্থাৎ ফ্লাইং এর ভয়, অর্থাৎ এরোপ্লেনে চড়তে ভয় পায়, ঠিক আছে? উঁচুতে উঠে চড়তে ভয় পাচ্ছে, অর্থাৎ ফ্লাইং, উড়তে ভয় পাচ্ছে, তাকে বলছে এভিওফোবিয়া। মাই মাদার অলওয়েজ প্রেফার্স ট্রাভেলিং বাই ট্রেন টু ফ্লাইং বিকজ অফ আর এভিওফোবিয়া। আমার মা সবসময় প্রেফার করে ট্রাভেলিং বাই ট্রেন টু ফ্লাইং, অর্থাৎ ট্রেনে করে ট্রাভেল করা প্রেফার করে রাদার দ্যান মানে ফ্লাইং, অর্থাৎ আকাশে ওড়ার থেকে, মানে ফ্লাইটে যাওয়ার থেকে, বিকজ অফ আর এভিওফোবিয়া, কারণ আমার মায়ের কিন্তু ফ্লাইং এ ভয় আছে, উড়তে ভয় পায়। সো তাকে বলা হচ্ছে এভিওফোবিয়া। কোয়েশ্চন নাম্বার 19, আরসন ফোবিয়া। আরসন মানে হচ্ছে আগুন, অর্থাৎ আগুনকে দেখে ভয় পায়। অনেকেই আগুনকে দেখে ভয় পায়, আগুনকে দেখে ভয় পাওয়া ডেফিনেটলি উচিত, কারণ সেটা কিন্তু অবশ্যই অনেক দুর্ঘটনা ঘটাতে পারে। আরসন ফোবিয়া বলা হয় তাকে। ডিউ টু হিজ আরসন ফোবিয়া, রাজ নেভার লাইটস ক্যান্ডেলস ইন হিজ হোম। আরসন ফোবিয়া থাকার জন্য রাজ কখনো তার নিজের বাড়িতে মোমবাতি পর্যন্ত ধরায় না। নেভার লাইটস ক্যান্ডেলস ইন হিজ হোম। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যাগোরাফোবিয়া। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে। অ্যাগোরাফোবিয়া অর্থাৎ ধরো তুমি মার্কেটে গেছো বা শপিং মলে গেছো, লোকাল ট্রেনে গেছো, প্রচুর লোকজন, ওপেন প্লেস, প্রচুর লোকজন যাওয়া আসা করছে, অনেক বড় এরিয়া, সেখানে তোমার ভয় লাগছে, অর্থাৎ ফিয়ার অফ ওপেন প্লেসেস, এরকম ফাঁকা খোলা উন্মুক্ত জায়গাতে ভয় পায়, অনেক বড় জায়গাতে গেলে ভয় পেয়ে যায়, তাকে বলছে অ্যাগোরাফোবিয়া। সুশীলা নেভার গোজ টু মার্কেট ফর শপিং। সুশীলা কখনো শপিং এর জন্য মার্কেটে যায় না। শি ফিলস সাফোকেটেড ইন দি ক্রাউড। ভিড়ের মধ্যে গেলে তার সাফোকেটেড বা দম আটকে আসে। অ্যাকচুয়ালি শি হ্যাজ অ্যাগোরাফোবিয়া। আসলে তার কিন্তু অ্যাগোরাফোবিয়া আছে। এই যে ওপেন জায়গাতে এত লোকজনের মাঝখানে গেলে তার খুব ভয় লাগতে শুরু করে, তাই জন্য তাকে বলা হয় অ্যাগোরাফোবিয়া। এটা ঠিক উল্টো একটা আছে, সেটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ কোনো ছোট জায়গাতে, আবদ্ধ জায়গাতে থাকার যে ভয়, তাকে বলছে ক্লস্ট্রোফোবিয়া। যেমন ধরো গাড়ির মধ্যে, ছোট গাড়িতে উঠতে ভয় পাচ্ছে, বা চারদিকে কাঁচ বন্ধ এসি গাড়িতে উঠতে ভয় পাচ্ছে, বা লোকজনের মাঝখানে গিয়ে বসতে সে ভয় পাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ খুব ছোট জায়গাতে তার যেতে ভয়, তাকে বলছে ক্লস্ট্রোফোবিয়া, দম বন্ধকর পরিবেশ সৃষ্টি হয়। এটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া, ঠিক উল্টোটা, অর্থাৎ বড় জায়গাতে যাওয়ার ভয়, অনেক বড় জায়গাতে, সেখানে গিয়ে নিজেকে সে মনে হয় যেন হারিয়ে ফেলবে, নিজেকে বোধহয় সে খুঁজে পাবে না, এই ভয়টা কাজ করে, তখন তাকে বলছে অ্যাগোরাফোবিয়া। কোয়েশ্চন নাম্বার 21, অ্যানোরেক্সিয়া।
অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে ফিয়ার অফ গেটিং ফ্যাট, মোটা হয়ে যাবার ভয়। মোটা হয়ে যাবার ভয় এটা আমরা নিজেদের মধ্যেও দেখতে পাই, নিজেদের ফ্রেন্ডস, নিজেদের ফ্যামিলি রিলেশনশিপের মধ্যেও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে মোটা হয়ে যাব তাই খাবো না, খাওয়া দাওয়া ছেড়ে দেবো, মোটা হয়ে যাবো, একবেলা খাবো বা অল্প একটু খাবো, খেয়ে থাকবো যাতে মোটা হয়ে না যায়। এই যে ফিয়ার অফ গেটিং ফ্যাট, এটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া। ছবিতে দেখতে পাচ্ছ যে একটা পুরো প্লেটের মধ্যে মাত্র একটা শশার কুচি রয়েছে, এবং দেখো এখানে কিন্তু সে শুয়ে আছে যে সে ভয় পাচ্ছে একটা শশা কুচি খেলেও হয়তো আমি মোটা হয়ে যাব। এটাকে বলছে হচ্ছে অ্যানোরেক্সিয়া। পিপল in the show business have a common fear of anorexia among them, so they eat very less. বলছে যারা শো বিজনেসে আছে, অর্থাৎ যাদেরকে ক্যামেরার সামনে কাজ করতে হয়, যাদেরকে লোকজন সবাই দেখে প্রতিনিয়ত, সেই সমস্ত লোকজনের মধ্যে একটা কমন ভয় থাকে অ্যানোরেক্সিয়ার, যে হয়তো তারা মোটা হয়ে যাবে, তাদের হয়তো দেখতে ভালো লাগবে না, তাই জন্য তারা খুব কম খাওয়া দাওয়া করে। ঠিক আছে, এইটা যদিও একদমই ঠিক নয়, এতে কিন্তু শরীর খারাপের প্রবল সম্ভাবনা থাকে। কোয়েশ্চেন নাম্বার 22, অ্যালগোফোবিয়া। আমরা যে এ দিয়ে, এ লেটার দিয়ে ফোবিয়াগুলো আজ আলোচনা করছি, আজকে তার লাস্ট ফোবিয়া অ্যালগোফোবিয়া। অ্যালগোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ফিলিং পেইন, অর্থাৎ যন্ত্রণা হবে সেই যন্ত্রণার ভয়। মানে যন্ত্রণাটাও সে ফিল করতে চাইছে না, যন্ত্রণা ফিল হবে সেটার জন্য ভয় পাচ্ছে সে। এমন কোনো কাজ করতে চায় না যেখানে তাকে ব্যথা পেতে হয়, আর ব্যথা পেতে সে ভয় পায়, ওই যে পেইন হবে, যন্ত্রণা হবে, সেইটাকে সে ভয় পায়। রতন অ্যাভয়েডস স্পোর্টস lest he should get hurt and feel pain. He has algophobia. রতন কিন্তু স্পোর্টস বা যে কোনো খেলা অ্যাভয়েড করে, লেস্ট পাছে, হি শুড গেট হার্ট, সে আঘাত পায় এবং ব্যথা অনুভব করে। হি হ্যাজ অ্যালগোফোবিয়া, কারণ তার অ্যালগোফোবিয়া আছে, অর্থাৎ ব্যথা হবে তাই জন্য এই কাজটা আমি করব না, ব্যথা হবে বলে আমি এটা খাবো না, বা ব্যথা হবে বলে আমি স্পোর্টস খেলবো না। এই যে ব্যথাটাকে সহ্য করার যে ভয়, ব্যথা হবে সেইটার ভয়, তাকে বলছে অ্যালগোফোবিয়া। আই হোপ আজকে যে ফোবিয়াগুলো আলোচনা করলাম তার সঙ্গে ইমেজ ছিল, তোমরা ডেফিনেটলি সেগুলো ভালো করে রিলেট করতে পারছো এবং তোমাদের ডেফিনেটলি এগুলো মনে থাকবে খুব ভালো মতো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।